মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ হচ্ছে ক্যাপকাট। কিন্তু এই ক্যাপকাটের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে বাংলা লেখা যায় না। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি ইউনিক পদ্ধতিতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন। তো ফার্স্টে আপনারা ব্রাউজারটা ওপেন করে আপনারা সার্চ করবেন বাংলা ফন্ট ডাউনলোড। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা ওপেন করে নেবেন। তো আমার সাজেস্ট হচ্ছে লিপিকর। এখানে আপনারা অনেক প্রিমিয়াম ফন্ট পেয়ে যাবেন ফ্রিতে। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, আসার পর এখানে ফ্রি ফন্টে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন অনেকগুলো আপনারা ফন্ট পেয়ে যাবেন, এগুলো সব কিন্তু এখানে ফ্রি, আপনার কোনো টাকা পয়সা লাগবে না এগুলো নিতে। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা নেবেন, অথবা এখানে নিচে আরও সেকশন আছে, যে সেকশনগুলোতে গিয়ে আপনারা আরও ফন্টের কালেকশন দেখতে পারবেন। তো এখন দেখেন আমরা এখানে একটি ফন্ট নেব, তো আমরা এই ফন্টে নিয়ে নেব, এখানের এই আমার সোনার বাংলা এই ফন্টে নিব আলিনুর নক্ষত্র। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। তো ডাউনলোডে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা চাইলে এখানে টেক্সট করতে পারেন, অথবা নিচের দিকে চলে আসবেন, এই সেখানে ডাউনলোড আবার একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে টিক বক্স করে দেবেন, তারপর এখানে আবার ডাউনলোড একটা ক্লিক করে দেবেন, তাহলে এই ফোনটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের এক্সট্রাডে ক্লিক করে দেবেন ফাইলের। তারপর এখানে আপনারা আপনাদের ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার এখানে একটি ফোল্ডারে এক্সট্রেক্ট করে নেব, এখানে ডাউনলোড সেকশনে এক্সট্রেক্ট করে দিলাম। তো তারপর দেখেন এটা আমাদের ফাইলে এক্সট্রেক্ট হয়ে গেছে। তারপর আপনারা ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটি প্রজেক্ট এখানে ওপেন করে নিয়েছি। তো তারপর এখানে আপনারা নিচে টেক্সটে একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনারা কিছু লিখে দিবেন, যেমন আমরা এখানে, তো দেখেন এখন কিন্তু আমাদের লেখাটা কিন্তু ভালোভাবে দেখা যাইতেছে না। তো দেখেন এইভাবে আমাদের লেখা কিন্তু সব কিছু কিন্তু মানে কীরকম হয়ে গেছে। তারপর এখানে আপনারা এই ফন্টে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার এখানে দেখেন অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আবার এই ফ্লাশ একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে এখানে আপলোড ফাইলে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনারা আপনাদের ডাউনলোড সেকশানে চলে যাবেন। ডাউনলোড সেকশানে গিয়ে আপনারা যে ফোনটা একটু আগে ডাউনলোড করেছেন ওই ফোনটাকে আমরা এখন সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য দেখেন আমাদের ফার্স্টে চলে এসেছে ফাইলটা আলিনুর নক্ষত্র ওই ফোনটা। তারপর এখানে আমরা উপর যে ANSI ভার্সেস 1 এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা ফোনটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর কিন্তু এখানে আমার ফোনটা অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এখানে দিলে কিন্তু এটা আসবে না ঠিক মতো। তো তার জন্য আমরা এখান থেকে আপাতত বেরিয়ে যাব। তো বের হয়ে আপনারা ব্রাউজারটা ওপেন করে ইউনিকোড 2BJ লিখে সার্চ করবেন এবং ফার্স্টের ওয়েবসাইটটিতে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখন দেখেন আপনারা যে লেখাটি ক্যাপকাটে লিখতে চাইবেন ওই লেখাটি উপরে বক্সটিতে আপনারা লিখে ফেলবেন। তো দেখেন আমি এখানে লিখতেছি আমার সোনার বাংলা। তো তারপরে এখানে দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এখানে ইউনিকোড থেকে বিজয়। তো আপনারা এটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করলে এখন দেখেন এখানে এলোমেলো কিন্তু অনেকগুলো লেখা চলে আসবে। তো আপনারা এগুলোকে এখানে সিলেক্ট করে দেখেন আমার মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে বেরিয়ে আপনারা আবার ক্যাপকাটে চলে আসবেন। তো আসার পর আপনারা এখানে এই টেক্সটটাতে ক্লিক করে দেবেন, তারপর এই এডিটে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনারা ফন্টে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এই আমার সোনার বাংলা যেটা লেখা এইখানে আপনারা ওই লেখাটি পেস্ট করে দিবেন। তো দেখেন এই লেখাটি পেস্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু এখানে সুন্দরভাবে এখন কিন্তু বোঝা যাইতেছে। তো আপনাদের দেখার সুবিধার্থে এটাকে একটু বড় করে দিই, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এখন দেখেন ফন্টটা কিন্তু কি সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা এডিটে ক্লিক করে এখানে বিভিন্ন কালার দিয়ে দিতে দেখেন। তো দেখেন এখন কিন্তু আমরা কি সুন্দরভাবে আমাদের এটাকে কি সুন্দর লিখে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো লেখা লিখে নিতে পারবেন এই সেম প্রসেসে আমি যেভাবে দেখিয়ে দিছি। তবে কিছু কিছু সময় কিন্তু এগুলো আপনার 1-2 অংশ মানে 1-2 অক্ষর অনেক সময় হয় না ঠিকভাবে। তো আপনারা সেগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো তারপর আপনার উপরে সেভে ক্লিক করে দিতে এটা সেভ হয়ে যাবে, আশা করি জানেন।